আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমান সমগ্র বাংলাদেশের অবস্থায় খুবই শোচনীয়ই বলা চলে। হামলা, ভাঙচুর, লুটপাট চলছেই। এর মধ্যে হচ্ছে আরেকটি দুঃসংবাদ হলো যে কক্সবাজারের টেকনাফ পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে অপহৃত 5 যুবক মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। অপহরণের 2 দিন পর তাদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শুক্রবার 7 ফেব্রুয়ারি সকালে অপহৃতদের টেকনাফের ইলার ইউনিয়নের পানখালী পাহাড়ের পাদদেশে ছেড়ে দেওয়া হয়। মুক্তিপণে মুক্তি পাওয়া 5 জন হলেন টেকনাফ বাহারছড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া ও বাইন্নাপাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফুল্লাহ, মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ কাইফুল্লাহ, হামিদুল হকের ছেলে মোহাম্মদ ঈশা, মৃত্যু কালামিয়ার ছেলে মোহাম্মদ ইউসুফুল্লাহ এবং শফিউল আজমের ছেলে মোহাম্মদ আবুইয়া। এর আগে গত বুধবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠপাড়া ও বাইন্নাপাড়া এলাকায় 15 জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। এক পর্যায়ে স্থানীয় চাকমা পাড়া সংলগ্ন এলাকায় পূর্ব পাশের পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে তাদের মধ্যে 5 জনকে জিম্মি রেখে অন্যদেরকে ছেড়ে দেয় অপহরণকারীরা। ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী বলেন, বুধবার রাতে অপহৃতদের ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল করে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে কয়েক দফা আলোচনা করে 5 জনের পরিবার 3,40,000 টাকা মুক্তিপণ পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়ার কথা বলছে স্বজনরা। টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ঘটনাটি জানার পর থেকে পুলিশ অপহৃতদের উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বজনরা মুক্তিপণ দেওয়ার কোনো তথ্য পুলিশকে জানায় নাই। 5 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসে একই ঘটনা যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তো এটা পুলিশরা জানে না যে তারা মুক্তিপণ দিয়ে তাদেরকে আসলে ছাড়িয়ে আনা হয়েছে। এখন পুলিশ ব্যবস্থা নেবে। তো পুলিশ যখন অপহরণ করলো তখন কোন ব্যবস্থাটা নিল? আসলে বাংলাদেশের পুলিশ প্রশাসন ঠিক আগের মতোই আছে। আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম ছিল এখনো তার আসলে খুব একটা ব্যতিক্রম না, বরং আগে তো একটা চেন অফ কমান্ড ছিল যে পুলিশ এক জায়গায় ডাকলে আসলে পাওয়া যাইতে বা রেসপন্ড করতে, এখন সেটাও করে না। তো এই অবস্থার মধ্যে যদি আসলে চলতে থাকে তাহলে কেমনে কি? আর এমনি চট্টগ্রামে মাঝে মাঝে কিন্তু যেই পাহাড়ি এলাকায় বিশেষ করে রাঙ্গামাটি, তারপরে চট্টগ্রাম সহ আশেপাশে যে সমস্ত পাহাড়ি এলাকা রয়েছে সেখানে মাঝে মাঝে এই সমস্ত অপহরণের ঘটনা ঘটে। তো ওই এলাকায় যারা বসবাস করে তাদেরও আসলে এই ব্যাপারে সতর্ক হয়ে চলা উচিত। যে কারণ ছোট্ট একটা ভুলের কারণে আসলে যদি এইভাবে যান এবং অর্থ ঝুঁকিতে পড়ে তাহলে সেটাতে অবশ্যই কাম্য ভালো থাকবেন।